হ্যালো সবাইকে আমার চ্যানেলে তোমাদের আরও একবার ওয়েলকাম। প্রথমেই জানাই তোমাদের শুভ নববর্ষ। ঘরের সমস্ত কাজ সেরে বাসি জামা ছেড়ে আমি সকাল সকাল স্নান করে নিয়েছিলাম, তারপর চলে এসেছিলাম ঠাকুর পুজো দিতে। প্রত্যেক দিন সকালে কিন্তু আমি গপুকে এইভাবেই আদর করে ভালোবেসে ঘুম থেকে তুলি। যদিও তোমরা ভিডিওটা দেখছো নববর্ষের পরের দিন, নববর্ষের দিন গপুকে নতুন জামা পরাবো না তাই কি কখনো হয়? গপুর সাথে লক্ষ্মী নারায়ণ সবাইকেই নতুন জামা পরিয়েছিলাম। গপুকে ওর বাসি জামা ছাড়িয়ে চন্দন আর গোলাপ জল দিয়ে স্নান করিয়ে ওর নতুন জামাটা পরিয়ে নিয়েছিলাম। গপুর এই নতুন জামাটা না আমার মা এনেছিল, যেটা আমার কিন্তু ভীষণই পছন্দ হয়েছিল। আর আমার গপুকে এই ড্রেসটা পরে কেমন লাগছে সেটা কিন্তু জানিও। দেখো আমার গপু, লক্ষ্মী নারায়ণ আমি সবাইকেই স্নান করিয়ে নতুন জামা পরিয়ে নিয়েছি। কেমন লাগছে ওনাদের তোমরা অবশ্যই জানিও। আমার ঠাকুর দেওয়া কমপ্লিট হয়ে গেছিল, শুধুমাত্র ধূপ ধুনোটাই জ্বালানো বাকি ছিল। যেহেতু কাজ করতে করতে ভিডিও করতে পারি না, প্রচুর লেট হয়, তাই জন্য ক্লিপগুলো তোমাদের আগেই দেখিয়ে দিলাম। তারপর চলে আসলাম ঠাকুরের সমস্ত বাসি জামাগুলো কাচার জন্য। আর রোজকার মতো সকালে আমি আমার গ্রিন টিটাও খেয়ে নিয়েছি। আর হ্যাঁ, সকালে না আমি জলমুড়ি খেয়েছিলাম, যে ক্লিপটা আমার নেওয়া হয়নি। বেলার দিকে আমি একটু পেয়ারা খাচ্ছিলাম। আর জানো তো, ডাসা পেয়ারা নুন লঙ্কা দিয়ে খেতে আমার কিন্তু বেশ ভালোই লাগে। দুপুরে মা রান্না করেছিল ডাল, ডিম সেদ্ধ, শাক ভাজা আর এঁচোড়ের তরকারি। আমি ডাল আর খাইনি। বিকেলের দিকে মা এনেছিল কাটলেট আর মোমো, তার সাথে মা আমার জন্য একটা গিফটও এনেছিল। ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ভিডিও শেষে জানতে পারবে কি গিফট এনেছিল। এই দেখো, মা এনেছিল আমার জন্য এই রূপোর ব্রেসলেটটা। কেমন হয়েছে জানিও। রাত্রে খেয়েছিলাম আলুর পরোটা তরকারি। আমার নববর্ষটা এইভাবেই কেটেছিল। টাটা, দেখা হচ্ছে পরের ভিডিও।